হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে, লোকাল বডি বিদ্যালয় বা মাদ্রাসায় বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার তারিখ 2025 সালের ডিসেম্বর মাসের 21 তারিখ। ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় আবেদন করার জন্য সপ্তম শ্রেণীতে ন্যূনতম 55% নম্বর পেতে হবে এবং তপশিল জাতি, উপজাতি বা শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ SC ST বা হ্যান্ডিক্যাপ ছাত্রছাত্রীদের জন্য 5% নম্বর শিথিল করা হয়েছে, অর্থাৎ তাদের 50% নম্বর ক্লাস 7-এ পেলেই হবে এবং পারিবারিক বার্ষিক আয় এর ঊর্ধ্বসীমা 3,50,000 টাকা পর্যন্ত হতে পারে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটি চলবে 7/8/2025 থেকে চলবে 9/9/2025 তারিখ পর্যন্ত। এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তোমরা banglarshikha.wb.gov.in/scholarship এই পোর্টালের মাধ্যমে। চলো এবার দেখে নেওয়া যাক তোমরা কিভাবে অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করবে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কাছে কিছু জিনিস সঙ্গে রাখতে হবে। প্রথম হচ্ছে তোমাদের ফটোটাকে 60 KB মধ্যে স্ক্যান করে নিতে হবে, যার ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা সাদা হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের বাংলার শিক্ষা আইডি, ইমেল আইডি এবং ফোন নাম্বার, এই 3টি জিনিস সঙ্গে রাখতে হবে। এর সঙ্গে ইনকাম সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটিও রাখতে হবে ও সপ্তম শ্রেণীর মার্কশিটটিও সঙ্গে রাখতে হবে। এবার লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। তোমরা প্রথমে গুগলের হোম স্ক্রিনে চলে আসবে এবং এখানে লিখবে NMMS স্কলারশিপস, লিখে সার্চ করলেই সবার প্রথমে আসবে উপরে স্কলারশিপ পোর্টাল (ACD), এখানে ক্লিক করলেই এই অপশানটি আসবে। এখানে গট ইটে ক্লিক করবে, করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। যেহেতু তোমরা নতুন রেজিস্টার করা হয়নি তাই নিউ ইউজার রেজিস্টারে হেয়ারে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এই পেজটি আসবে। এখানে দেখো লেখা আছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। উপরেই আছে NMMS 2025 ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, তার নিচে দেখো ডেট অফ এক্সামিনেশন লেখা আছে 21/12/2025 এবং সাবমিশনের ডেট কবে থেকে কবে পর্যন্ত আছে 7 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একটু নিচের দিকে স্ক্রল করে নামলেই দেখতে পাবে প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে রেজিস্ট্রেশন করার পেজটি খুলে যাবে। প্রথমেই লিখতে হবে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এর জায়গায় ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম লিখবে। তার নিচে বাবার নাম, ফার্স্ট নেম লিখবে, মিডিল নেম লিখবে বাবার নামের, তারপরে লাস্ট নেম বাবার নামের লিখবে। তার নিচে দেখো সিলেক্ট জেন্ডার, তোমার কি জেন্ডার আছে, মেল না ফিমেল, সেটি অপশানটি ক্লিক করবে। তারপরে 2টি সিকিউরিটি কোশ্চেন আসবে, সেই সিকিউরিটি কোশ্চেনের মধ্যে থেকে 3টি সিকিউরিটি কোশ্চেন আছে, তার মধ্যে একটি সিলেক্ট করবে, তার অ্যান্সার লিখবে এবং 2 নম্বরে আরও একটি সিকিউরিটি কোশ্চেন আছে, তার মধ্যে ক্লিক করলে 3টি কোশ্চেন দেখতে পাবে, সেখান থেকে একটি সিলেক্ট করে তার অ্যান্সারটি পাশের ঘরে লিখবে। এরপরে ডান দিকে ডেট অফ বার্থ আছে, এখানে ডেট অফ বার্থটি তোমাদের সিলেক্ট করতে হবে। তার নিচে বাংলার শিক্ষা আইডিটি লিখবে এখানে, তারপরে ইমেল আইডি তোমার যেটি আছে লিখবে, তারপরে মোবাইল নাম্বারটি লিখবে। এবার তোমাদের একটি 8 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে, যার মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ক্যাপচা এবং নাম্বার থাকবে। সেই পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে নিচে দেখো রিটাইপ পাসওয়ার্ড, মানে উপরের পাসওয়ার্ডটি আবার তোমরা নিচে টাইপ করবে, তারপরে রেজিস্টারে ক্লিক করবে, করলেই তোমাদের রেজিস্টার হয়ে যাবে। এখন তোমাদের সবগুলো টাইপ করে রেজিস্টার করে দেখাচ্ছি। প্রথমে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমার নামটা লিখবে প্রথমে এবং লাস্ট নেমে টাইটেলটি লিখবে। তারপরে বাবার নাম, ফাদার্স নেম, সেই ফাদার্স নেমের
ফার্স্ট নেমে বাবার নামটি প্রথমে লিখবে এবং তার টাইটেলটি লাস্ট নেমে গিয়ে লিখবে। তারপর জেন্ডারে মেল অথবা ফিমেল যে কোনো একটি সিলেক্ট করবে। এরপর দুটি সিকিউরিটি কোশ্চেন আছে, প্রত্যেকটি সিকিউরিটি কোশ্চেনের 3টি করে অপশান আছে, তার মধ্যে থেকে একটি অপশান চুজ করবে। আমি প্রথমে চুজ করলাম হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, মানে তোমার জন্মস্থান কোথায় ছিল। তো প্রথমে জন্মস্থানটা কোথায় অ্যান্সার লিখে দিলে, তারপর নেক্সটটাতে সিলেক্ট করলাম তোমার মোবাইল নাম্বার কত ছিল, মোবাইল নাম্বারটা অ্যান্সারে লিখে দিলে। এবার ডেট অফ বার্থই তোমাদের চুজ করতে হবে। প্রথমে তোমরা করবে কি, সালটিকে ক্লিক করবে। সালটিকে ক্লিক করার পরে আবার সাল আসবে, সেই সালটিকে আবার ক্লিক করবে, করে নিয়ে তোমার যে জন্ম সাল আছে সেই জন্ম সালটিকে এবার তোমরা প্রথমে সিলেক্ট করবে। এই জন্ম সালটিকে সিলেক্ট হয়ে গেলে তারপরে তোমরা মাসটিকে সিলেক্ট করবে। মাস সিলেক্ট হওয়ার পরে তোমরা তারিখটিকে সিলেক্ট করবে, করলেই তোমাদের জন্ম তারিখটি চলে আসবে, ডেট অফ বার্থ। তারপরে বাংলার শিক্ষা আইডিটা তোমরা টাইপ করে দেবে এখানে। বাংলার শিক্ষা আইডি টাইপ হয়ে গেল। নেক্সট চলে আসবে ইমেল আইডি। এবার এখানে ইমেল আইডিটি আমি টাইপ করে দিচ্ছি। এবারে ইমেল আইডিটি এখানে টাইপ করে দিচ্ছি। তার নিচে দেখো এবার মোবাইল নাম্বার আছে, এবার দেখে দেখে মোবাইল নাম্বারটি লিখে দাও। এবার পাসওয়ার্ড যেভাবে তোমাদের তৈরি করতে বললাম সেইভাবে পাসওয়ার্ডটি উপরে লেখো এবং রিটাইপ পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি আবার লেখো। রিটাইপে আবার সেম পাসওয়ার্ডটি লিখছি। এবার রেজিস্টার অপশনে ক্লিক করছি। ক্লিক করলে দেখো প্রসেসিং হয়ে গেছে। প্রসেসিং হওয়ার পরে এখানে লেখা আছে কনগ্র্যাচুলেশন ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল উইথ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লেখা আছে এবং তোমরা ডাউনলোড করে নিতে পারো রেজিস্ট্রেশন ডিটেলসটি। এখানে ক্লিক করে তারপরে তোমরা আবার লগ ইনে গিয়ে ওখানে ক্লিক করলে লগ ইনে চলে যাবে। তো প্রথমে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোডে ক্লিক করে। ডাউনলোড হয়ে গেল। দেখো ডাউনলোডের মধ্যে কী কী দেখতে পাচ্ছি, নাম্বার প্রথমে দেখা যাচ্ছে, তার নিচে দেখো বাংলার শিক্ষা আইডি লেখা আছে, তারপরে ক্যান্ডিডেট নেমের ফার্স্ট নেম, তার শেষে দেখো লাস্ট নেমও লেখা আছে, নিচে বাবার নামের ফার্স্ট নেমটি লেখা আছে এবং বাবার নামের লাস্ট নেমটিও লেখা আছে। তার নিচে ডেট অফ বার্থ লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, ইমেল আইডি লেখা আছে। এই সমস্ত কিছুই তোমরা ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাই দেখতে পাবে। এরপরে লগ ইন অপশানে চলে যাচ্ছি, আবার গট ইট আবার ক্লিক করছি। এবার যেহেতু আমরা রেজিস্ট্রেশন আইডি পেয়ে গেছি, তো প্রথমে লগ ইনে গিয়ে রেজিস্ট্রেশন আইডিটা এখানে লিখবে, তারপরে পাসওয়ার্ডটা যেটা তৈরি করেছে সেই পাসওয়ার্ডটা লিখবে এবং নিচে করবে কি রেজাল্টটি, এই দুটি বিয়োগ করে রেজাল্ট যা হবে তাই লিখবে। চলো আমি লিখে দিচ্ছি, পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। দেখো এবং রেজাল্টটি আমি এখানে লিখে দিচ্ছি, লিখে সাইন ইন করছি। সাইন ইন করলেই এই পেজটি ওপেন হবে। এখানে ওকেতে ক্লিক করো। ক্লিক করলেই তোমাদের প্রথম যে রেজিস্ট্রেশন কাজ সেই রেজিস্ট্রেশনটি কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করে আবার সেই রেজিস্ট্রেশন ডিটেলটি ডাউনলোড করে নিতে পারো এবং প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবে। এবার উপরের দিকে লক্ষ্য করো, ডাস্কবোর্ড আছে অপশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার নাম লেখা থাকবে। তোমার নামে ক্লিক করলে দুটি অপশন পাবে, চেঞ্জ পাসওয়ার্ড আর লগ আউট, যে কোনো একটি করতে পারবে। এরপর অ্যাপ্লিকেশানে ক্লিক করে ফর্ম ফিল আপে ক্লিক করো, তবে ফর্মটি খুলে যাবে। প্রথমে দেখো লেখাই আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, লাস্ট নেম, ফার্স্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্সের ফার্স্ট নেম, লাস্ট নেম, বাংলার শিক্ষা আইডি,
ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সবগুলোই কিন্তু প্রিফিল্ড পাবে। তোমাদের ফিল আপ করতে হবে কি মাদার্স নেম, ফার্স্ট নেম মাদার্সের এবং লাস্ট নেম, আধার নাম্বার এখানে, তারপর হচ্ছে যদি ওটিআর থাকে প্রিভিয়াস তবে ওটিআর লিখতে হবে। তোমাদের ক্ষেত্রে প্রিভিয়াস ওটিআর থাকবে না, তাই লেখার কোনো প্রয়োজন নেই। এবার মায়ের নামটাও ফার্স্ট নেম লিখে দিচ্ছি আমি, এরপরে লাস্ট নেমটি টাইপ করে দিচ্ছি দেখো, তারপরে আধার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। লিখে দিয়ে নিচের দিকে স্ক্রল করলেই পাবে, দেখবে পোস্টাল অ্যাড্রেস আছে। এখানে প্রথমে তোমার এখানে স্ট্রিট লিখবে, তার পাশে স্টেট, তোমার কোন স্টেট সিলেক্ট করবে, তার নিচে ভিলেজ বা সিটির নাম লিখবে, তার পাশে ডিস্ট্রিক্টের সিলেক্ট করবে, তার নিচে পুলিশ স্টেশন লিখবে, তার পাশে এরিয়াটা সিলেক্ট করবে, তার নিচে পোস্ট অফিসের নাম লিখবে এবং পিন নাম্বারটি তার পাশে দেবে। চলো এবার আমি লিখে দিই একটি একটি করে। স্ট্রিটটা প্রথমে লিখছি আমি, তার নিচে আমি ভিলেজ লিখে দিলাম, তার নিচে পুলিশ স্টেশন লিখে দিলাম, তার নিচে পোস্ট অফিসটা লিখে দিলাম। তার পাশে দেখো স্টেটটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, তার নিচে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করছি, তার নিচে এরিয়া, রুরাল না আরবান, গ্রামীণ হলে রুরাল, আরবান হলে শহর, আমাদের গ্রামীণ তাই রুরালটা সিলেক্ট করছি এবং পিনকোডটি তার নিচে লিখে দিলাম। পোস্টাল অ্যাড্রেসটি লেখা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো ইনস্টিটিউশন ডিটেলস, এখানে মিডিয়াম অফ এক্সামিনেশন হলো, তার পাশে দেখো ডিস্ট্রিক্ট লেখা আছে, সাব ডিভিশন কোনটি সিলেক্ট করতে হবে, স্কুলের নাম সিলেক্ট করতে হবে, এরিয়াটা সিলেক্ট করতে হবে স্কুলের, তো মার্কস কত পেয়েছে, মার্কস অফ 10 কত পেয়েছে মার্কস এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে, ফুল মার্কস লিখতে হবে এখানে। চলো এবার আমি লিখে দিই একটি একটি করে। প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, তার নিচে হচ্ছে স্কুলের নামটি সিলেক্ট করে নিচ্ছি, স্কুলের নাম সিলেক্ট করে নিচ্ছি, তার নিচে হচ্ছে লোকালিটি বা এরিয়াটা আরবান না রুরাল সেটি সিলেক্ট করে নিলাম, আমাদের রুরাল তো রুরাল সিলেক্ট করলাম। এবার মিডিয়াম অফ এক্সামিনেশন বেঙ্গলি সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে মার্কস অফ 10 ইন ক্লাস 7 কত পেয়েছে 7-এ লিখে দিলাম, তারপর নিচে হচ্ছে ফুল মার্কস কতর মধ্যে পেয়েছে সেই ফুল নাম্বারটিও লিখে দিলাম। এবার একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই পাবে আদার ডিটেলস। এই আদার ডিটেলসের মধ্যে উপরে আছে ক্যাটাগরি প্রথমে, তার নিচে পাশে আছে ডিসেবিলিটি, প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম মানে বাবা মায়ের ইনকাম কত, তার নিচে অ্যাকচুয়াল ইনকাম কত, তার পাশে দেখো রিলিজিয়ান কী হবে, এখানে নিচে দেখো অরফান মানে অনাথ আছে কিনা, হোস্টেলার আছে কিনা, হোস্টেলে থাকে কিনা, ম্যারিড স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটি সিলেক্ট করতে হবে। এর পাশে দেখো অ্যাডমিশন ফি কত সেখানে লিখতে হবে, আদার্স ফি কত এইখানে লিখতে হবে, টিউশন ফি কত এইখানে লিখতে হবে, প্যারেন্ট অকুপেশন কি এখানে সিলেক্ট করতে হবে। চলো এবার একটি করে লিখে দিই। প্রথমেই আমি ক্যাটাগরি এসসি আছে তাই এসসি সিলেক্ট করলাম, এখানে হ্যান্ডিক্যাপ আছে কি নেই নান সিলেক্ট করলাম, নেই যেহেতু। এবার অ্যানুয়াল ইনকাম কতর মধ্যে পড়ছে সেটি সিলেক্ট করলাম এবং কত টাকা অ্যানুয়াল ইনকামে পড়ছে সেটি আমি যদি মাসিক ইনকাম দেওয়া থাকে তো 12 দিয়ে গুণ করে বসিয়ে দেবো, আর অ্যানুয়াল যদি দেওয়া থাকে আমার সার্টিফিকেটে অ্যানুয়ালটা লিখে দেবো। নিচে হচ্ছে অরফ্যান মানে অনাথ আছে কি নাই, নো অনাথ নেই যেহেতু। অ্যাডমিশন ফি 240 টাকা লিখে দিয়েছি, টিউশন ফি 0, রিলিজিয়ান হিন্দু আছে, হোস্টেলার থাকে না নো, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, আদার্স ফি 0 এবং বাবা যদি কিছু করে খুঁজে না পাও তো আদার্স অপশানে সিলেক্ট করবে। তারপরে নিচের দিকে স্ক্রল করে নামবে, প্রথমেই পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে, তার পাশে আইএফএসসি কোড এখানে লিখতে হবে, তার নিচে ব্যাঙ্ক নেম ইন ফুলে ব্যাঙ্ক নেম লিখতে হবে, ব্যাঙ্কের ব্রাঞ্চ লিখতে হবে, তার নিচে হচ্ছে আধারের সঙ্গে লিঙ্ক আছে কি নেই সেটি সিলেক্ট করতে হবে। প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিচ্ছি আমি, তার পাশে আইএফএসসি কোডটি লিখে দিচ্ছি,
তার নিচে ব্যাংকের নামটি ফুল লিখতে হবে, শর্টে লিখলে চলবে না। তার পাশে ব্রাঞ্চের নামটি লিখছি এবং ব্যাংকের বইটি আধারের সঙ্গে লিঙ্ক আছে কি নেই সেটি তোমরা ইয়েস অথবা নো সিলেক্ট করবে। আমি ইয়েস সিলেক্ট করছি। নিচে দেখো ব্রাউজারে ক্লিক করে তোমাকে ফটো আপলোড করতে হবে। সেই ফটোর সাইজ হতে হবে 60 কেবির মধ্যে। তো আমি 60 কেবির মধ্যে ফটো তৈরি করে নিয়েছি। সেই ফটোটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলেই ওখানে ফটোটি ঢুকে যাবে এবং আপলোড হয়ে যাবে। তার নিচে সেভ করতে হবে, সেভ করে দিলাম। এবার সেভ হচ্ছে, দেখো সেভ হয়ে গেল। লেখা উঠেছে তুমি কি শিওর ফিল্ড ডিটেলসগুলি লক করার জন্য? তো লক মাই ডিটেলসে ক্লিক করো অথবা ক্লোজে ক্লিক করো। তো আমি শিওর আমার ফিল্ড ডিটেলসগুলি লক করার জন্য, তাই লক মাই ডিটেলসে ক্লিক করলাম। এবার লক হয়ে গেল। ইওর অ্যাপ্লিকেশন লক সাকসেসফুলি। দেখো আমার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে লক হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করব। দেখো নেক্সটে ক্লিক করে পরের পেজ চলে যাবে। এখানে আমাদের HY ডিক্লারেশন এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার অপশান দিয়েছে। পাশে থাকা ডাউনলোড অপশানটিকে ক্লিক করলেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং HY ডিক্লারেশনটিও ডাউনলোড হয়ে যাবে। দেখো এখানে টু বি ফিল্ড ইন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, HY এই ফর্মটি ফিল আপ করে সাইন করবেন। সবার শেষে দেখো নিচে লেখা আছে ডেট, এখানে ডেট লিখবে, তুমি এখানে সাইন করবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আর এখানে HY বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা TIC যিনি আছেন তিনি সাইন করবেন। আমার ডিক্লারেশনটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়েছি এবং সিগনেচারও করানো হয়ে গেছে HY-এর। এবার আমাদের আপলোড করতে হবে। চলো আবার লগ ইন করে নিই। আমি লগ ইন ID পাসওয়ার্ড দিলাম এবং রেজাল্টটি লিখে সাইন ইন করলাম। করলেই এখানে দেখা যাচ্ছে উপরে, দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান আমার লকড হয়ে গেছে। নেক্সট আমাকে হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ওই অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করছি। ওখানে ক্লিক করলে দুটি অপশান দেখতে পাবো। দেখো একটি হচ্ছে ডাউনলোড আর নিচেরটি হচ্ছে আপলোড। তো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে দেখো তিনটি অপশান আছে আমার কাছে। উপরে হচ্ছে HY ভেরিফিকেশান সার্টিফিকেট। ব্রাউজে ক্লিক করে আমি HY ভেরিফিকেশান সার্টিফিকেট যেটি আছে সেখানে ক্লিক করে ওপেন করলে আমার সেখানে ফাইলটি চলে যাবে। সেই ফাইলটি অবশ্যই PDF 200 কেবির মধ্যে হতে হবে। ডান দিকে এবার আপলোড অপশানটিতে ক্লিক করে আমি আপলোড করে দিলাম। নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এবার ইনকাম সার্টিফিকেট ব্রাউজারটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমার ইনকাম সার্টিফিকেট 200 কেবির মধ্যে করে রাখা আছে PDF ফাইল, সেটিকে সিলেক্ট করে এবার ডান দিকে আপলোড অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট হচ্ছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে আপলোড করতে হবে। আমার ক্ষেত্রে আছে, তাই ব্রাউজারে ক্লিক করে কাস্ট সার্টিফিকেটটা সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে ডান দিকে আপলোড অপশানে ক্লিক করলাম। আপলোড হয়ে গেল তিনটি আমার ফাইল। এবার নিচের দিকে নামো, নিচে দেখো এখানে দেখা যাচ্ছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশান। তো আমি অবশ্যই ফাইনালাইজ করব, তাই ফাইনালাইজ অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলেই দেখো এখানে ইউ আর শিওর টু ফাইনালাইজ। অবশ্যই আমি শিওর, আমি ফাইনালাইজ করতে চাই। তো ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করছি। অ্যাপ্লিকেশান ফাইনালাইজ, আমার অ্যাপ্লিকেশানটি ফাইনালাইজ হয়ে গেছে। এরপর নিচে লেখা আছে দেখো ড্যাশবোর্ড অপশানটিতে মাঝে মধ্যে ক্লিক করে দেখতে বলছে যে অ্যাডমিট কার্ড জেনারেট হয়েছে কিনা। এবার দেখো এখানে ওকেতে ক্লিক করেছি, ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখো নিচে লেখা আছে ইউ হ্যাভ ফাইনালাইজ ইউর অ্যাপ্লিকেশান, তুমি তোমার অ্যাপ্লিকেশানটিকে ফাইনালাইজ করে দিয়েছো। এখন ড্যাশবোর্ডে গিয়ে আমি চেক করে দেখি। দেখো আমাদের যে 4টি স্টেপ ছিল, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, তারপরে অ্যাপ্লিকেশান সেভ অ্যান্ড লক হয়ে গেছে এবং ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে গেছে। তার নিচে হচ্ছে অ্যাপ্লিকেশান ফাইনালাইজও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের 4টি স্টেপ ছিল, 4টি স্টেপই পরপর কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যাডমিট কার্ডের অপেক্ষায় থাকতে হবে। মাঝে মধ্যে লগ ইন করে দেখতে হবে কখন অ্যাডমিট কার্ডটি দিচ্ছে। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে বন্ধুরাও দেখে উপকৃত হয়। আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে।